আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। আজ তৈরি করব মিক্স ডালের কাবাব। খুবই সহজে ঘরোয়াভাবে আমি এই মিক্স ডালের কাবাবটি তৈরি করব, ঝটপট বানিয়ে নিব। তো দেখো কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরে মিক্স ডালগুলো তৈরি করা ছিল, তো এই ভিডিওটা কিন্তু আমি এর আগে ছেড়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে আমি এই মিক্স ডালগুলো তৈরি করেছি। তো মিক্স ডালের কাবাবগুলো তৈরি করার জন্য এখানে দেখো ব্লেন্ড করা যে ডালগুলো ছিল এগুলো নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে এটা ভেজে এই পরিমাণ করে পানি দিয়েছি এর মধ্যে। তো সবগুলো একসাথে একটা চামচের সাহায্যে সুন্দর করে মেখে নিলাম। তো দেখো কিছু সময়ের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তারপরে কিন্তু এটা ভেজে কিন্তু ভালোই ফুলে উঠবে, নরম হয়ে যাবে। তারপরে যখন নরম হবে তখন কিন্তু আমি কাবাবটা তৈরি করব। তো দেখো 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর কিন্তু এইগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি 2টো পেঁয়াজ কুচি, একটা রসুন আর পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি। তোমরা যে যেরকম কাঁচামরিচের ঝাল খেতে পছন্দ করো তারা এখানে সেরকম ব্যবহার করতে পারো। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনিয়া এবং জিরার গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে সবগুলো সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নেব। তার আগে দেখো এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো তোমাদের ঘরে যেরকম ধনেপাতা থাকে সেগুলোই এখানে ব্যবহার করতে পারো। তো আমার ঘরে বিলাতি ধনিয়া পাতা ছিল, তাই এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করব গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু বিরিয়ানির সাথেও এই কাবাবগুলো তৈরি করে খেতে পারো। তো এরকম যদি ঘরে মিক্স ডাল থাকে কিন্তু অল্প সহজে অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারো তোমরা, বাটাবাটি ঝামেলা ছাড়া অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো ভালোভাবে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো হাত দিয়ে চটকিয়ে মিক্স করে নিলাম সবগুলো উপকরণ। দেখো একটা মুঠো পাকানোর মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু একটা করে কাবাবগুলো তৈরি করে নিব। তো দেখো অল্প করে হাতের মধ্যে নিয়ে মুঠ পাকিয়ে তারপরে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। একদম একটা আঠালো ভাব চলে এসেছে, কিন্তু আমি যতক্ষণ ধরে মাখিয়েছি যত মানে আঠালো ভাবটা যতক্ষণ না এসেছে ততক্ষণ কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তো আগে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব, তারপরে ভেজে নিব। তো বানানোর পরে কিন্তু আমি 5 মিনিটের মতো এভাবে প্লেটের মধ্যে রেখে দিয়েছি যাতে সুন্দর করে বসে। তো তোমরা চাইলে কিন্তু এরকম মিক্স ডাল তৈরি করে ঘরে রেখে অনেক দিন সংরক্ষণ করে রেখে কিন্তু এরকম মন চাইলে কাবাব, পেঁয়াজু যে যেরকম খেতে পছন্দ করো সেরকম কিন্তু তৈরি করে খেতে পারো। তো কথা বলতে বলতে অনেকগুলো আমি কাবাব তৈরি করে নিয়েছি। আর তোমরা যারা এখনও আমার ভিডিও দেখতে একটা লাইক এবং কমেন্ট করো নাই, প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে এবং খুব সুন্দর একটা কমেন্ট রেখে যাবে, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে আগের থেকেই গরম করে নিয়েছিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে এখন এক করে যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো যখন কাবাবগুলো ভাজবো তখন কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, উপরটা পুড়ে যাবে। তো দেখো সবগুলো এক করে আমি ভেজে নিব। তোমরা চাইলে এখানে কিন্তু সবজিও ইউজ করতে পারো।
সবজি দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো দুপুর সময় এরকম গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম কাবাব খেতে ভালোই লাগে। তো আমি এটা দুপুরের সাদা ভাতে খাওয়ার জন্য কিন্তু এই কাবাবগুলো তৈরি করে নিয়েছিলাম। তো খুবই পছন্দ করেছে আমার ঘরের পরিবারের সবাই। তো এরকম কে কে গরম ভাতের সাথে কাবাব তৈরি করে খাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তো মাঝে মাঝে এরকম তৈরি করে খাই, কারণ এই মিক্সড ডালগুলো আমার ঘরে সবসময় বানানো থাকে, আর আমি যখন মন চায় তখনই কিন্তু এগুলো তৈরি করে নেই। তো পরিবারকে খুশি রাখার জন্য এবং পরিবারের খাওয়ানোর জন্য কিন্তু তোমরাও এরকম মিক্সড ডালগুলো তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারো অনেক দিন। যখন খুশি তখন মন চাইলে এরকম তৈরি করে খেতে পারবে। তো দেখো আমি কাবাবগুলো একদম লাল লাল করে ভেজে নিব। তো আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, একদম কিন্তু মচমচে হয়েছে কাবাবগুলো ভাজা। তো দেখো একদম পারফেক্ট হয়েছে ভাজাগুলো। এখন আমি তেল ঝরিয়ে এক এক করে কাবাবগুলো তেল থেকে তুলে দিব। তোমরা চাইলে এখানে একটা টিস্যু পেপার ইউজ করতে পারো। তো আমি একটু গরম গরমই ভাতের সাথে খাবো, তাই আর এখানে টিস্যু পেপার ব্যবহার করি নাই। তো একটু তেল তেল থাকে, কোনো রকম সমস্যা হবে না। গরম গরম ভাতের সাথে এরকম তেল তেল কাবাব খেতে কিন্তু ভালোই লাগবে। তো আমার কিন্তু কাবাবগুলো ভাজতে প্রায় 5 মিনিটের মতো লেগেছে। তো দেখো সবগুলো তোলা হয়ে গিয়েছে। তো আমি আরও যে কাবাবগুলো ছিল ওগুলো আমি এক এক করে ভেজে নিব। তো দেখো আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ভাতের সাথে খাবো দেখে এর জন্য লেবু পেঁয়াজ এগুলো ব্যবহার করেছি। তো দেখো কেমন লেগেছে তোমাদের কাছে মিক্সড ডালের কাবাব রেসিপি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং আমার ভিডিওটি তোমাদের রিলেটিভ মানুষদের কাছে শেয়ার করে দেবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।